শহীদ যুবনেতা তপন চক্রবর্তীর জন্মদিন থেকে মৃত্যুদিন পর্যন্ত এই বছর রাজ্য জুড়ে চলছে বাম যুব সংগঠন ডিওয়াইএফ এর বিভিন্ন কর্মসূচি। শহীদ যুবনেতার 25তম শহীদান বর্ষপূর্তি 31শে আগস্ট পর্যন্ত চলবে। শনিবার তেলিয়ামুড়ায় রক্তদানের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কর্মসূচি। ডিওয়াইএফ এর তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির হয় সিপিএম মহকুমা অফিস প্রাঙ্গণে। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, প্রাক্তন যুবনেতা তাপস দত্ত, প্রাক্তন যুবনেতা নরেশ জমাতিয়া, সিপিএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, সিপিএম খোয়াই জেলা কমিটির সম্পাদক পদ্ম দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য, খোয়াই নদীর খেয়া ঘাটে আততায়ীর গুলিতে নিহত হয়েছিল তপন চক্রবর্তী। এবং বিস্তারিত কি রয়েছে দেখে নেব। এখানে অপরাধী বিশেষত বাঙালি অংশের মানুষকে তাদের মধ্যে এক বিচ্ছিন্নতার শক্তি তৈরি করার সেইভাবে তৈরি হয়েছিল। আপনারা জানেন প্রতিক্রিয়া শক্তি ইউবিএলএফ। সেই ইউবিএলএফ সিদ্ধান্ত গ্রহণ করলেন কে, যে না, এই ত্রিপুরা রাজ্যের দাঙ্গাই যদি করতে হয় তাহলে জাতি উপজাতি দুই অংশের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে হবে, ত্রিপুরাকে দাঙ্গার কিনারায় নিয়ে যেতে হবে। এখন সময় বিরতির সঙ্গে থাকুন।